Hello everyone, good morning. Welcome to Joyশ্রী টাইম স্টোরি। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখন অন্ধকার। ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। সকালবেলা উঠে এই যে সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে গুড মর্নিং বলে দাও। উঠে পড়েছে, এই সবে মাত্র উঠলো। এখন কটা বাজে? এখন বাজে 8:54। আর এদিকে আমার ভাত হয়ে এসছে প্রায়, আর ছেলের জন্য বানিয়েছি একটু খিচুড়ি, তো ওকে ব্রাশ করে এবার খাইয়ে দেব। তারপরে আজ তো একাদশী, আমাদের নিরামিষ খাওয়া দাওয়া, কি রান্না হবে সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ছেলেকে একটু জল খাইয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি এই যে রান্না করতে। এখানে বসাবো একটু ডাল, তার জন্য এই যে কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে একেবারে ভেজে ডালটা বসিয়ে দেব। তার কারণ খুব একটা সময় নেই হাতে, ওই জন্য ডালটা ধুয়ে নিয়েছিলাম আগে। এই যে এটা মুগ ডাল বানাচ্ছি, ডালটাকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজা ভাজা গন্ধ বেরোবে বেশ খুব সুন্দর। তারপরে জল দিয়ে দেব, দিয়ে তারপরে যাব ছেলেকে খাওয়াতে। ওকে খাইয়ে দিয়ে এসে বাকি রান্নাগুলো করব। ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম ছেলেকে খাওয়াতে, ওকে খাইয়ে দিয়ে চলে এসেছি। আর এখানে তারপরে এই যে উচ্ছে, বেগুন আর আলু একটু কেটে নিয়েছি, এগুলো হবে ভাজা। তো চলুন, এদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে বুঝতে পারছেন। এক এক করে বেগুন কটাকে সব ছেড়ে দিই, একবারে সব কটা হবে না, এই 4টের বেশি তো আর দেওয়াই যাবে না। আরও 2টো আছে, ওটা পরে ভেজে নেব, আগে কটা ভেজে নিই। এই যে এক সাইড দেখুন হয়েই গেছে অলরেডি ভাজা, উল্টে দিয়ে আর একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে বাকি 2টো ভেজে নেব। তারপরে আলুটা ভেজে নেব, নিয়ে লাস্টে ভাজবো উচ্ছে। তো আগে রান্না কমপ্লিট করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হাজব্যান্ড এখন কাজ করছে, মানে অফিস যাবে বলে বেরোয়নি, দেরিতে বেরোবে। যেটুকু রান্না বাকি আছে ওটুকু করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। এখানে ভেজেছি একটুখানি উচ্ছে আর বেগুন ভাজা, দেখেছেন ভাজছিলাম, আলু ভাজা, আলুটা অল্প ভেজেছি মানে। আর এখানে একটু শসা আর মূলো কেটে নিয়েছি। এখানে এই যে ডালটা, আর নিচে এটাতে আছে ভাত। তো হাজব্যান্ড স্নান করে রেডি হয়ে নিলে তারপরে ভাত দিয়ে দেব। আর এদিকে ঘরের দিকে দেখি কি অবস্থা, বাসির বিছানাটা তো গোছানো হয়নি, পড়েছিল। এই যে দেখুন কি অবস্থা হয়ে পড়ে আছে। আচ্ছা দিচ্ছি, চলো দিকে সরে চলো, দিকে চলো চলো। কি করছিস এইগুলো? খাটের উপর দোকান দিচ্ছিস নাকি? এই তো এইগুলো খাট নামা খাট থেকে নামা, কৌটোগুলো নামা, আগে নামা, তাহলে দেবো না যা। কৌটোগুলো নামা খাটে থেকে, কৌটোগুলো আগে নামা, তুই নামা সব কটা আমি সেখানে রেখে আয়, যা। না ওগুলো তোমার খাওয়ার জিনিস নয়, সেখানে রেখে এসে যাও, যেখানে ছিল সেখানে রাখো, চলে যাও। তাহলে ওআরএস দেবো না তোমাকে, যাও, যেখানে ছিল সেখানে গুছিয়ে রেখে। বললাম তো না। না তোমার পেটে ব্যথা হচ্ছে না, ওইগুলো খেতে নেই এখন, পরে খাবে, আগে ভালো হয়ে যাক তারপরে খাবে, বুঝতে পেরেছো? ছেলের গত 2-3 দিন বলছে পেটে ব্যথা হচ্ছে, তারপরে গা কেমন হচ্ছে। ওই জন্য গতকাল রাত্রেবেলা হাজব্যান্ডকে বলেছিলাম একটু ওআরএস নিয়ে আসতে, এই যে নিয়ে এসেছে। গতকাল রাতে একটা দিয়েছিলাম, খেয়েছে। আর এই যে এখন ও খেতে চাইছে, তাই ওকে আরও একটা জলের মধ্যে গুলে দিচ্ছি।
দিয়ে ওকে দেব, দিলে ও খাবে, তারপরে আমি বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নেবো। আর এদিকে দেখুন না, সব কৌটো এনা তেনা কত কি জিনিস বিছানায় তুলে কারি করেছে। ঝুড়ি ভাজার কৌটো নিয়ে এসেছে, ও খাবে। এখন এমনি প্রবলেম হচ্ছে, আর এইসব জিনিস খেলে বাচ্চাদের আরও বেশি প্রবলেম। আমরা খাই টুকটাক, মানে আমি খাই বিশেষ করে, আমার হাজব্যান্ড এসব খায় না। অল্প একটু আধটু যখন খুব খিদে পায় বা ইচ্ছে হলো একটু খাই, তখন খাই। তো এখানে ওই ওআরএসটা গুলে নিয়েছি, মানে একটু প্রবলেম হলে বা আমি দেখেছি আমার ওই যখন প্রচণ্ড গা বমি বমি কেমন একটা হয় না, তখন এই ওআরএসটা খেয়ে নিলে একদম ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যায় ওই ব্যাপারগুলো। মানে আমি জানতাম না, আমার একদিন এরকম বলছি আমার হাজব্যান্ডকে যে আমার খালি কেমন গাটা বমি বমি হচ্ছে, অ্যাসিড হয়েছে নাকি বুঝতে পারছি না। তারপরে দোকান থেকে একটা ওআরএস নিয়ে এসে জলের মধ্যে গুলে আমাকে দিল, বললো যে এটা খেয়ে নাও। খেলাম, দেখলাম ম্যাজিকের মতো একদম ভ্যানিশ হয়ে গেল বিষয়টা। তো সেই থেকে বুঝলাম যে এই জিনিসটা খুবই মানে কাজের। শুধু খালি পেটের প্রবলেম হলে তবে যে ওআরএস খেতে হয় ঠিক তা নয়, এর আরও অনেক কাজ আছে। আর এমনিতে দেখেছি বাবু যখন ছোট ছিল, মানে আমার ছেলে, তখন ওর প্রচুর গ্যাসের প্রবলেম হতো, অল্পতেই পেট ফেঁপে যেত, খেতে চাইতো না। তখন ডাক্তার লিখতো ওআরএসের কথা। তারপর থেকে বুঝলাম যে না, শুধু ওআরএস মানে পাতলা পটি হলে তবে ওআরএস খায় এরকম নয়, পেটের প্রবলেম একটু হলেই ওআরএস খেলে অনেকটা ঠিক হয়ে যায়। তাই অল্প একটু কিছু হলেই আমাদের হোক বা ছেলের ওআরএসটা খাইয়ে দিই, খেলে ঠিক হয়ে যায়। মানে ভালো লাগে বেশ, কত সুন্দর। আর এদিকে এই যে ওকে দিয়েছি ওআরএসটা, মানে দিলে তো ও জলটা বেশ ভালো খায়, আর না হলে এমনি জল একদম খেতে চায় না। গরমের সময় তো ওআরএসটা আমরা প্রায়ই খেয়ে থাকি, ছেলেও খায়। ও কিন্তু ডাবের জল খেতে চায় না, আমি দেখেছি, একদম খেতে চায় না। ডাবের জল বা দুধ তো একদম খায় না, ছোটোর থেকে দুধ মানে খায় না বলেই ওর শরীরটা হয়তো এইরকমই, মানে গ্রোথ কম, একদম খেতে চায় না। কিন্তু ওআরএসটা দেখেছি ও বেশ ভালো পছন্দ করে খেতে। ওই যে দেখুন বোতলে দিয়ে দিলাম, একটা বোতল পুরো খালি করে দিল, মানে ছোট্ট যে ফিডারে দিলাম ওটা খেয়ে নিল। আবার ভরে দেব, ওর যখন ইচ্ছা হবে আবার খেয়ে নেবে, মানে ওটা খেতে খুব সুন্দর লাগে। আর এদিকে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর ছেলে ওই যে দেখুন না, খালি দুষ্টুমি করেই যাচ্ছে। মানে শরীর একটু খারাপ লাগছে, ও থামবে না, মাঝে মধ্যে বলছে আমার শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না, কিন্তু একটু সময় থেমে নেই, সারাক্ষণ কথা বলছে, দুষ্টুমি করছে। তারপরে এই যে হাজব্যান্ড স্নান করে চলে এসেছে, চলে এলাম, ভাতটা রেডি করে দিই। এখন মানে ড্রেস করছে আর আমি ভাতটা রেডি করে দিচ্ছি, না হলে তখন আবার তাড়াহুড়ো লেগে যাবে। তো রান্না কি করেছি দেখিয়েই তো দিয়েছি আপনাদেরকে। আর বাইরে ওদিকে আজকের জামা প্যান্ট গতকাল রাত্রেবেলা কেচে দিয়েছিলাম, সকালের কাজ কমিয়ে রেখেছিলাম। গত দুদিন এইরকম কাজ করছি, রাত্রেবেলা কেচে দিয়ে ঝুলিয়ে রাখছি, প্রায় অর্ধেক শুকিয়ে যাচ্ছে, দিনের বেলা বাইরে বের করে দিচ্ছি, দিলে শুকনো হয়ে যাচ্ছে, ছাদে আর যাচ্ছি না। আর সকালবেলা কাচাকুচি থাকলে না মানে একটু চাপ বেড়ে যায়, ওটা কাচতে গেলে আবার অনেকটা সময় লেগে যায়। ওই জন্য যেদিন করে তাড়াতাড়ি চলে আসে, মানে ধরুন 9টা বেজে যাচ্ছে, আসছে, সঙ্গে সঙ্গে জামা প্যান্টগুলো ভালো করে কেচে ধুয়ে মানে কাজ কমিয়ে নিচ্ছি। ভাতের সঙ্গে মাঝের মধ্যে এমন হয়ে যায়, মানে প্রত্যেক বছর এই মূলোর সিজনে কাঁচা মূলো ভাতের সঙ্গে খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে যায়, যখন মূলোটা না থাকে না তখন ভাত খাওয়ার পরিমাণ কমে যায়। আমার তো এই অভ্যেসগুলো খুবই বাজে, একটা বাজে অভ্যেস তৈরি হয়ে যায়। আর সকালবেলা ছেলেকে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, ও পুরোটা খায়নি, অল্প একটু ছিল, সেইটুকু খেয়েছি। তারপরে আমার আর খিদে হয়নি, খেতেও ইচ্ছা নেই। আর এখন ওই যে একটুখানি শসা মুখের মধ্যে নিয়ে নিলাম,
মানে খিদে খিদে পাচ্ছে কিন্তু ততটা নয়। আর এখন অনেক বেলা হয়ে গেছে, 11টা, প্রায় 11টা বেজে গেছে। 11টা কি 11:30 হবে ঠিক দেখিনি যদিও। আর আমাদের এখানে মানে ঘড়ি একটা আনতে হবে, না হলে খুব প্রবলেম হচ্ছে। একটা ঘড়ির ব্যবস্থা করতে হবে, অনেক কিছুই আনতে হবে এখন, আস্তে আস্তে হবে। এদিকে ভাত রেডি করে দিয়েছি, আর ডালটা দিয়ে দিলে হয়ে যাবে। পাঁপড় একটা প্যাকেট এনেছিল, মানে কিনেছিলাম এখানে আসার পরে, কিন্তু তাতে থেকে কটা ভাজা হয়েছে, বাকি সব কটা পড়ে আছে, কারণ ভালো ভাজা হয়নি। তাই একদিন ওই কটাকে ভালো করে বের করে আবার রোদে দিয়ে দেখতে হবে ভালো ভাজা হয় নাকি। তো এগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে হাজব্যান্ডের ভাতটা রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন ভাত রেডি করেছি, বাপ বেটাতে দুজনে বেরোচ্ছে স্নান করে। ছেলে স্নান করেনি, হাজব্যান্ড স্নান করে ওই যে যাচ্ছে আদ্যা মায়ের মন্দিরে। আর এখানে ঘরের সামনে এসছে এই যে সবজি ব্যাপারী, তো এখান থেকে নেব কিছু সবজি। বাড়িতে আছে একটু সিমটা ভালো নয়, আর আছে একটু ঢেঁড়স। এখান থেকে কিছু সবজি নিয়ে নেব, তো আগে নিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু উচ্ছে, কুমড়ো আছে, একটু ফুলকপি আছে, একটু লেবু আছে, আর একটু পটল আছে, আর এই যে পাকা কলা মন্দিরে দেওয়ার জন্য। পরে নয়, অনেক বেলা হয়ে গেছে বাবা, 12:30 বাজে। চলো পাপা খেয়ে নিক, তুমি তাড়াতাড়ি স্নান করে এসে বাবার সঙ্গে খেতে বসে যাবে। চলো 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 চলো।